সম্মানিত দর্শক সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকের ভিডিওতে দেখতে পারবেন ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার সীমান্তবর্তী গ্রাম করাইতলী। সেই করাইতলী গ্রামটি আজকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আমার সামনে দেখতে পাচ্ছেন গবরাকুড়া স্থলবন্দরের সাইনবোর্ড। সেই গবরাকুড়া স্থলবন্দরের বাম পাশ দিয়েই চলে গেছে করাইতলী গ্রামে। আর যাওয়ার পথে দেখতে পারলাম অসংখ্য কয়লার স্তূপ রয়েছে, যা আমদানিকারক প্রতিষ্ঠানগুলো ইন্ডিয়া থেকে কয়লা আমদানি করে এই অংশটিতে স্তূপ করে রাখা হয়েছে। যেই কয়লাগুলো এখান থেকে সারা বাংলাদেশে রপ্তানি করা হয়। রপ্তানির মাধ্যমে এখানের মানুষের জনজীবন একটু উন্নতি ঘটেছে। তো আমরা যদি সামনের দিকে অগ্রসর হতেই দেখতে পারলাম ছোট্ট একটি নদী। নদীটি ছোট হলেও ইতিহাসে অনেক বড়। এই নদীটি মেঘালয় রাজ্য থেকে গাজীর বিটা হয়ে সূর্যপুর বাজারের পাশ দিয়ে এই ছোট্ট নদীটি বয়ে গেছে। এই নদীর ইতিহাস রয়েছে অনেক বড়। এই এলাকার পাহাড়ি মানুষের জনজীবন নিয়ে যদি আমি একটু আলোচনা করি, এই এলাকার মানুষের আপনারা জানেন যে সেচ কাজে এবং নলকূপ ব্যবহার করতে পারে না, যেহেতু পানির গভীরতা অনেক বেশি। তাই সরকার অনেক বিবেচনা করে এখানে এই নদীর উপর একটি রাবার ড্যাম তৈরি করা হয়েছিল। সেই রাবার ড্যামটি তৈরি করার ফলে এই এলাকার কৃষি কাজের মান উন্নয়নের অনেক স্বস্তি ঘটেছিল, যা আজকে আবার অকেজো অবস্থায় পড়ে আছে। এখানকার স্থানীয় মানুষের কাছ থেকে জানতে পারলাম রাবার ড্যামটি সম্পূর্ণ নষ্ট অবস্থায়, এখানে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, যেটি কাজ করে না। যাই হোক, রাবার ড্যাম ছাড়াও যে পানিটা এখন নদীতে আটকা আছে, সেই পানিটি দিয়ে এলাকার স্থানীয় আশপাশের কয়েক গ্রামের মানুষগুলো এখানে গোসল থেকে ধরে কাপড় চোপড় ধোয়া পর্যন্ত সবকিছুই সেরে নেয় এখানে। তো আমরা এই নদীটির ছোট ইতিহাস আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। সামনে যদি আমরা একটু অগ্রসর হই, অগ্রসর হওয়ার পরে দেখতে পারলাম যে একটি নদীর তিন কোনা একটি স্থান রয়েছে। সেখান থেকে একটু ছোট্ট আকারে আপনাদেরকে একটু ভিউ দেওয়ার চেষ্টা করছি। আর আমরা সামনের দিকে আস্তে আস্তে করাইতলী গ্রামের সীমান্তবর্তী এলাকায় প্রবেশের জন্য আমরা চেষ্টা করতেছি, আর আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওর মাধ্যমে। এখন দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আসলে অসংখ্য কৃষিকাজের যে জমিগুলো রয়েছে, সেই কৃষিকাজের জমিটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম পাহাড়ির তলদেশে। তো আমরা আর একটু সামনের দিকে যদি আগাই, আমরা আস্তে আস্তে বনের ভিতরের দিকে প্রবেশ করতেছি। আর হাতিরও কিছু সমস্যা আছে এখানে, মানুষের কাছ থেকে যেরকমটা আমরা আসলে জানতে পারলাম। তারপরেও আমরা অগ্রসর হচ্ছি যে করাইতলী গ্রামের সীমান্ত যে আহ, কাজ পর্যন্ত আমরা যতটুকু চেষ্টা করি ততটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমরা ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হচ্ছে পাহাড়ি এলাকা। এই এই দৃশ্য আপনাদের চোখে না দেখলে হয়তো বিশ্বাস করবেন না যে এখানে চোখ দাদানো অনেক সুন্দর পরিবেশ গ্রস্ত করে ফসলের জমিন মানুষ মানুষও তো অনেকে আমরা টিভি ভিডিওতে দেখি যে অনেক মানুষেরও ক্ষতিগ্রস্ত হয়ে মারাও যায়। এই এলাকার মধ্যে কি জানি 10-12 জনের মতন মানুষ মারা গেছে। হাতি 10-12 আমার জন। ঘরটাও তো ভাঙ্গা, এই যে একটা সাইনবোর্ড আছে দেখেছি। হ্যাঁ, ওইখানে তো আমরা বাইক রেখে আসছি। ওই যে বাম সাইডে এই সাইডে ঢুকার বামে দিয়ে যাবে, এটা ডাইনে দিয়ে পড়ে। এই বাড়িটা আমার বাড়িটা কিন্তু আপনার ছেলে আছে নাকি একজন দাড়িওয়ালা? না, ছেলে দাঁড়িয়ে হলো না, গরু আমার ওই মানে ওই বাড়িতে একটা ছেলে দেখলাম যে দাড়িওয়ালা আর কি। জামাই। ও আচ্ছা, জামাই, এটাই আপনার বাড়ি? জি। আচ্ছা, মোটর সাইকেল রেখে আপনার বাড়িতে, তাইলে আমরা আসতাছি আবার পরে কথা বলবো না আপনার সাথে। তো দোয়া করেন মুরব্বী, আসি। আসসালামু আলাইকুম। আমরা দোয়া করি। আচ্ছা, ইনশাল্লাহ। আসলে মোট কথা হচ্ছে এখান থেকেই আমরা দেখতে পারলাম যে আসলে আপনাদেরকে যদি দেখাই মেঘালয় রাজ্যের যে পাহাড়গুলো, যেটি গারো পাহাড়। তো আমরা এখন পাহাড়ি রাস্তার ভিতর দিয়েই প্রবেশ করেছি। আঙ্কেলের সাথে একটু কথা বলেছিলাম, আঙ্কেলের বাড়িতে আমি আবার বাইক রেখে আসছি, কারণ বাইক দিয়ে এখান দিয়ে যাওয়া অত্যন্ত মুশকিল। যেটি আমরা এখন সামনের দিকে যাচ্ছি। আর চাচার কাছ থেকে কিছু জানলাম, এই যে এখানে হাতি চলাচলের রাস্তা, সেটি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে খুব ভয়ানক জায়গা, আসলে চোখ দাদানো জিনিস, মনোরম পরিবেশ, আল্লাহর কি সৃষ্টি, আপনারা চোখে না দেখলে বোঝাই যায় না যে আসলে মানুষ না দেখলে অনেক কিছু বোঝা যায় না। জানি না কতটুকু সৌন্দর্য আপনাদেরকে এই ছোট্ট ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি। আর কেমন দেখতে পাচ্ছেন সীমান্তবর্তী এলাকা, আমরা একদম করাইতলী গ্রামের শেষ সীমানা, যেটা এখন সামনে একটু পানি আছে, শুধু পানির পরে দেখেন ভারত সীমানাটা। যদি আপনাদেরকে দেখাই, গাড়ি চলাচল করতেছে, ওই যে রাস্তাটা, এখানে রয়েছে অসংখ্য বাড়িঘর রয়েছে, যেগুলা পাহাড়ির উপরেই। এটি হলো ইন্ডিয়ান বাড়িঘর, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, যেটি হচ্ছে ইন্ডিয়ান বাড়িঘর। আর এই পানিটার জন্য না হয় হয়তো আর একটু কাছে কাছে যাওয়া যেত যদি শুকনা জায়গাটা হতো। তারপরও আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন সাইড থেকেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। একটি মিনার দেখা যাচ্ছে মসজিদের মতো নাকি, হয়তো আমরা
একটু কাছাকাছি থাকলে হয়তো আর একটু ভালোভাবে বোঝা যেত। তো এই হচ্ছে সীমান্তবর্তী গ্রাম করাইতলী গ্রামের সর্বশেষ ময়মনসিংহ জেলার শেষ গ্রাম এইটি। আপনাদের চোখে হয়তো কেমন লাগছে জানি না। এখন আমরা আসছি করাইতলী স্থলবন্দরের পিছনের সাইডে, আপনাদেরকে যদি দেখাই এখান দিয়েও সামনে তো আসলে এটাই শেষ সীমানা। এই যে দেখেন, এটা হলো ইন্ডিয়ার রাস্তায় একটি পিকআপ চলাচল করছে, সেটি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এখানে যে গরুটি দেখতে পাচ্ছেন, এই সবগুলো গরু বাংলাদেশি রাখাল এখানে ছেড়েছে। হয়তো ওরা অনেক কাছাকাছি যেতে পারে, রাস্তার উপর পর্যন্ত ওরা চলে যেতে পারে, কিন্তু আসলে আমরা যারা পর্যটক রয়েছি, যারা টুরিস্ট এখানে আসছি, তারা আসলে কাছাকাছি যেতে পারে না, যেহেতু শার্ট প্যান্ট পরা থাকলে মুশকিল হয়ে যায়। যদি লুঙ্গি গামছা থাকে তাহলে অনেকটাই কাছাকাছি যাওয়া যায়। যে দেখুন, আসলে পাহাড়টা অত্যন্ত সুন্দর লাগছে আমার কাছে, যে পাহাড়ের দৃশ্যগুলো এই ছোট্ট ক্যামেরার মাধ্যমে আসলে ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে। তারপরেও একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা এই সুন্দর জায়গাটি উপভোগ করার জন্য আসতে পারেন এই সীমান্তবর্তী গ্রাম করাইতলী, যেখানে রয়েছে অসংখ্য গরু, হাতি, মহিষ, সবকিছুই এখানে পাওয়া যায়। পাহাড়, নদী, সবকিছুই। নদীমাতৃক দেশ বললেও চলে এই হালুয়াঘাট উপজেলা। হালুয়াঘাট উপজেলাতে অনেকগুলো নদী রয়েছে, যেগুলো মেনেং আছে, কংস নদী আছে, তারপরে বেশ কয়েকটা নদী রয়েছে। একটি পিকআপ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, এই রেড কালারের পিকআপটা, এটা কিন্তু ইন্ডিয়ান। আপনারা হয়তো জানেন যে ওই এরকম কালার আমাদের দেশের পিকআপগুলো হয় না। তো এই যে গরুগুলো দেখছেন, প্রায় ইন্ডিয়ান যে রাস্তাটা রয়েছে, ঠিক রাস্তার ঠিক পাশাপাশি কিন্তু দেখতে পাচ্ছেন যে গরুগুলো চলে গেছে। আর এই যে আরেকটি পিকআপ আসতেছে, এই যে দেখুন, এটা আসলে সীমান্তবর্তী গ্রামে বসবাস করলে আসলে অনেক ভালো লাগে। এখানে বসে আসলে এই বিদেশের ফিল পাওয়া যায়, যা আসলে মনোমুগ্ধকর দৃশ্য, যা আপনাকে আকর্ষণ করবে। আমাদের হয়তো ইচ্ছে করছে ওইদিকে যাব বলে, কিন্তু আসলে যেতে পারছি না। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন। আমি এই ধরনের ভিডিও আপনাদেরকে উপহার দিব, শত ব্যস্ততার মাঝেও শত ভালোবাসায় আপনাদের মাঝে ফিরে আসব। এটি হচ্ছে একজন রাখাল, এই তার গরুগুলো এখানে আহ, ঘাস খাওয়ার জন্য ছেড়ে দিয়েছে। এই পূর্ণভূমি, লীলাভূমি আমাদের এই ময়মনসিংহ জেলা। এই ময়মনসিংহ জেলায় রয়েছে হালুয়াঘাট উপজেলাটি, আর এই উপজেলায় করাইতলী গ্রাম সীমান্তবর্তী, যেটি মেঘালয় রাজ্যের। এই সাইটটি পড়েছে সীমান্তবর্তী গ্রাম করাইতলী। সেই গ্রামের সৌন্দর্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আপনারা হয়তো ভিডিওর মাধ্যমে কতটুকু দেখাতে পেরেছি হয়তো জানি না। ভিডিওটি আপনার কাছে ভালো লাগতেও পারে, হয়তো নাও লাগতে পারে। আসলে অনেক চেষ্টাই করেছি, সবাই চেষ্টা করে ভালো কিছু তৈরি করার জন্য। আসলে এর চেয়ে ভালো কিছু তৈরি করার চেষ্টা আমরাও করেছি, জানি না কেমন হয়েছে। তারপরও যদি একটু ভালো লাগে, প্লিজ একটি লাইক দিবেন। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আমাকে উৎসাহিত করবেন। আমরা অনেক স্বপ্ন নিয়ে ইউটিউবে আসছি, আমরা একদিন বড় হব ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।